আজকে যে রান্নাটা করেছি এটা আমার আম্মু শুনে বলে, কি খাচ্ছ, কি রান্না শিখছো, তোমরাই জানো এই আর কি। আজকে সকালবেলা ঘুমিয়ে থেকে উঠে দেখে এত বেশি কুয়াশা পড়েছে কি বলবো। এখন প্রায় সকাল 9:30 বাজে আর এখনও কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। তো আমি চলে আসলাম নিচে, দেখি সুন্দর টাটকা টাটকা কিছু শাক এসেছে। তো এখান থেকে আমি পালং শাক কিনে নিলাম আর এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। 4-5 রকমের সবজি দিয়ে একটা ভাজি করতেছিলাম। আর এখানে পালং শাকগুলো সুন্দর করে বেছে কুচে নিয়েছিলাম। ফ্রিজের ভিতরে দেখি একটুখানি মাংস পড়ে আছে, মুরগির মাংস, তাই ভাবলাম যে মুরগির মাংস দিয়ে পালং শাক রান্না করব। আর এই কথা শুনে আমার আম্মু বলে যে কি যে খাওয়া শিখছো তোমরা আল্লাহ জানে, পালং শাক দা মুরগির মাংস আবার এটা কেমনে খায়। ঠিক আছে, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার। তো এখানে আমি এই ছোট ছোট মাংসগুলা কিন্তু হলুদ এবং নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর এটার ভিতরে হলো পেঁয়াজ, তেজপাতা এগুলাও ভেজে নিচ্ছিলাম পরিমাণ মতো। এখন সব ধরনের মশলা এটার ভিতর দিয়ে দিব, আদা রসুন বাটা এবং হলুদ, মরিচের ফাঁকি। তারপর এখন পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। এভাবে যখন তেল উপরে চলে আসবে তখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। পালং শাক দা মুরগির মাংস রান্না কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি না খান অবশ্যই কিন্তু খাবেন। আমার আম্মুর মতো আমাকে আবার পাগল ভাববেন না, বুঝছেন। আমার আম্মু বলে কি যে খাওয়া শিখছো পাগলের মতো। হ্যাঁ, পালং শাক দিয়ে আবার মুরগির মাংস কীভাবে খায়। তো আম্মুকে বললাম আম্মু বাড়ি এসে নেই, তোমাকে আমি রান্না করে খাওয়াবো। এরপর মাংসটা কষানোর পর এখানে হলো আমি এই যে পালং শাকগুলো সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটা আরও বেশি পালং শাক দিলে এবং আরও বেশি মাংস থাকলে খেতে তো আরও বেশি মজা হবে, কারণ যেহেতু আমার ঘরে একটুখানি মাংস ছিল তাই আমি একটুখানি রান্নায় আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে আবার বলবেন আপু আপনি তো একটু একটু রান্নায় শেয়ার করেন। হ্যাঁ, আমরা দুজন মানুষ, আমাদের একটু একটু রান্নায় হয়ে যায় তাই আপনাদের সাথে শেয়ার করি। ড্যাগ ভরে রান্না করে, পাতিল ভরে রান্না করে কি করব বলেন। তো এরপর যখন শাকগুলো কষানো হয়ে গেছে এরপর আমি হলো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন শেষে একটু ভাজা জিরার ফাঁকি দিয়ে ঢাকনটা ঢেকে দিলাম। তো ফাইনালি এই যে আমার পালং শাকের মুরগির মাংস দিয়ে পালং শাকটা রান্না করা হয়ে গেছে। এরপর আমি কিছু ধনিয়াপাতা অ্যাড করে দিলাম। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এটা কোনো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই রান্না করে খাবেন। অনেক বেশি মজার একটা শাক। পালং শাক তো কম বেশি সবাই খেয়েছেন। এটা আমাদের অনেক ভিটামিন জাতীয় একটা শাক। আর এভাবে যদি রান্না করে খান, দুই ভিটামিন একসাথে, প্রোটিন আর ভিটামিন একসাথে, তো আরও বেশি, তো অনেক বেশি মজার একটা জিনিস। তো এরপর এই যে দুপুরের খাওয়া দাওয়া করলাম। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।